হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই সেটা করে নিত। মানুষের মধ্যে হিংসা, লোভ আর অহংকার থাকে। কোনো স্বার্থ ছাড়াই যিনি মানুষের উপকার করেন তিনি হলো শ্রেষ্ঠ মানুষ। ব্যস্ততা তো সারা জীবন থাকবে, তবুও একটু সময় বের করে নিও। তাদের জন্য নয় যাদের তুমি চাও, সময়টা বের করো তাদের জন্য যারা তোমাকে চাই। অন্তরের কথাই মানুষের অন্তর স্পর্শ করে, আন্তরিকতাই মানুষকে অন্তরঙ্গ করে তোলে। একটা কথা কি জানো তো, জীবনে হেরে যাওয়া বলে কিছুই হয় না। হয় জেতার আনন্দ থাকবে, আর না হলে শেখার প্রস্তুতি থাকবে। চোখের জলগুলো কখনো মিথ্যা হয় না। তুমি মূল্য না দিলেও সৃষ্টিকর্তা ঠিকই মূল্য দেবেন। সৎ লোক শতবার বিপদে পড়লেও ঘুরে দাঁড়ায়, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারেই শেষ হয়ে যায়। যেই রকম আপনি ভাববেন ঠিক সেই রকমই আপনি হয়ে উঠবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন, আর যদি আপনি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। পৃথিবীর সবথেকে বড় পাপ হলো নিজেকে দুর্বল মনে করা। অহংকারের ওজন এতটাই বেশি হয় যে তোমার মধ্যে এটি থাকলে তুমি কখনোই উঁচুতে উঠতে পারবে না। তাই তোমার মধ্য থেকে অহংকারকে টেনে বার করে দাও। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। ওপরওয়ালা বলেন, আমি কারো ভাগ্য বানাই না, প্রত্যেকেই নিজের নিজের ভাগ্য তৈরি করে। তুমি আজ যা করছো তার ফল তুমি ঠিকই পাবে, এবং আজ যা তোমার কাছে আছে সেটা হলো তোমার আগের কোনো কর্মের ফল। কিছু চেয়ে সেটা পাবার নাম সফলতা, আর তোমার যা আছে তা নিয়ে খুশি থাকার নাম প্রসন্নতা। কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করো না। যখন সে আর কথা বলতে চাইবে না তখন তুমি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবে। না কাউকে কিছু বলতে পারবে, আর না কিছু প্রকাশ করতে পারবে। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয়। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।